একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 44%। মাত্র 1 সেকেন্ডের মধ্যে উত্তর বলে দিতে পারবে। এই ধরো একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ধরলাম 10 একক, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ সবসময় দৈর্ঘ্যের থেকে কম হয়, কিন্তু আমরা দ্রুত অঙ্ক করার স্বার্থে এই প্রস্থটাকেও 10 ধরবো, দৈর্ঘ্যও 10 ধরলাম, প্রস্থও 10 ধরলাম, অর্থাৎ বর্গক্ষেত্রের মতো কল্পনা করলাম। তাহলে দৈর্ঘ্য 10 আর প্রস্থ 10 ধরলে প্রাথমিক ক্ষেত্রফল কত হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল হয় 10 গুণ 10 সমান 100 বর্গ একক। এবার দৈর্ঘ্য 20% বাড়বে, প্রস্থও 20% বাড়ার কথা বলছে। তাহলে 20% বাড়া মানে কি? 10-এর মধ্যে বাড়ে 2, এইটুকু কমন সেন্স আমাদের থাকা দরকার। 10-এর মধ্যে বাড়বে 2, অর্থাৎ 12 হয়ে যাবে দৈর্ঘ্য। প্রস্থও 10 ধরেছিলাম, তাহলে প্রস্থ যদি 20% বাড়ে, এটাও 12 হয়ে যাবে। তাহলে 12 গুণ 12, পরবর্তী ক্ষেত্রফল হয় 144 বর্গ একক। আগে ছিল 100 বর্গ একক, পরে বাড়লো 144 বর্গ একক হলো। তাহলে বাড়লো কত? 100-তে বাড়লো 44। শতকরা তো আমরা 100-র সঙ্গে তুলনা করি, এই আগে 100 করে নিয়েছিলাম, এই 10 ধরার ফলে এই সুবিধাটা হলো। তাহলে 44% বৃদ্ধি পেল। আরও ভালো করে বোঝার জন্য যদি আমরা দৈর্ঘ্যটাকে যদি 5 ধরি, দৈর্ঘ্য 5 ধরলাম, প্রস্থও 5 ধরলাম, তাহলে 20% বাড়ার ফলে কত হবে? 10-এ 2 বাড়ে, 5-এ বাড়ে 1, 6 হবে দৈর্ঘ্য, প্রস্থও 6 হবে 20% বাড়ার ফলে। তাহলে এবার প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? 5 5-এ 25, আর এখন ক্ষেত্রফল হয় 6 6 36। কত বাড়ে? 11 বাড়ে। 25-এ বাড়ে 11, 100-তে কত বাড়ে? এটাই তো পার্সেন্টেজ। 25-এ বাড়ে 11, একেবারে কম, 11/25। এবার 100-তে বাড়ে, এই 4 25-এ 100, তাহলে 4 11 44। তাহলে 44% বৃদ্ধি পায় 20% দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়ার ফলে। একই রকমের আরও কয়েকটি অঙ্ক আছে, সবগুলোই বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক। এটা যেমন কলকাতা পুলিশের পরীক্ষায় আসছিল, আরও একই রকমের বিভিন্ন পরীক্ষায় আসার অঙ্ক আছে যেগুলো তোমরা এবার মুখোমুখি বলতে পারবে। পরবর্তী অঙ্কটা 2 নম্বর তোমরা করো। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, একটাকে বাড়ানোর কথা বলছে আর একটা কমানোর কথা বলছে, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? এটা তোমরা করো এই আগের মতো। দৈর্ঘ্য 10 ধরো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 ধরো, প্রস্থও 10 ধরো। এবার কল্পনা করো, প্রাথমিক ক্ষেত্রফল তো জানো 100 বর্গ একক হবে, তারপরে বাড়ার ফলে দৈর্ঘ্য বাড়বে 20% আর প্রস্থ কমবে 20%। তাহলে 20% বাড়লে এটা কত হবে, আর 10% কমলে এটা কত হবে? তারপরে ক্ষেত্রফল করে দেখবা, ওই 100-র সঙ্গে তুলনা করে কত কমলো ততই উত্তর হবে। তোমরা মুখোমুখি করতে পারবে। এই অঙ্কটা ছিল এনবিএ পরীক্ষা 2021 সালে। পরবর্তীতে এই টাইপের অঙ্ক একটা বিভিন্ন পরীক্ষায় আসে, তোমরা এগুলো প্র্যাকটিস করো মুখে মুখে। এই থিওরিতে তোমরা যে কোনো এই টাইপের অঙ্ক আসলে, দৈর্ঘ্য বাড়ানো কমানোর অঙ্ক আসলে 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবা। পরবর্তী অঙ্কটাও আসছিল, দেখো, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেইন পরীক্ষা 2018, 3 নাম্বার। একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা আরও সহজ, যেহেতু বর্গক্ষেত্রের কথা বলছে, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান থাকে, প্রতিটি বাহু সমান থাকে। 10 ধরলাম, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10। তাহলে বাহু স্কয়ার করলে 10 10-এ 100 বর্গ একক হয়, 100 বর্গ একক হয় প্রাথমিক ক্ষেত্রফল। পরবর্তী ক্ষেত্রফল 10% বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকটা বাহু, অর্থাৎ 10% বাড়া কি? 10% বৃদ্ধি মানে 11 করে হয়ে গেল প্রত্যেকটা বাহু। তাহলে 11 করে যদি হয়, এবার নিশ্চয়ই পারবা। এইরকম অঙ্ক আরও আছে। এই আরেকটা প্রচুর আসে এই ধরনের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? আগের মতোই, এটা একটু দশমিকে আসবে উত্তর, বা ওই পূর্ণ সংখ্যায় আসবে। আগের মতোই ধরবা, দৈর্ঘ্য 10, প্রস্থও 10,
তাহলে প্রাথমিক ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 100 বর্গ একক। তারপরে 15% বাড়লে দৈর্ঘ্য 15% বাড়া। 15% বাড়া মানে কি? 10-এর মধ্যে 10% হলে একবারে, তাহলে 5% আরও বেশি আছে, তাহলে 1.5 বাড়বে। এটা হবে 11.5। 11.5। তারপর কি আছে? প্রস্থ 15% কমালে, 15% কমালে এই প্রস্থ 10 ছিল, 15% কমালে কত হয়? এটা থেকে 1.5 কমবে। 1.5 কমলে কত হয়? 8.5। এবার এই 11.5 আর 8.5 গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। নিজেরা করো। পরবর্তী অঙ্ক 5 নাম্বার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয় তবে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? কলকাতা পুলিশ লেডি কনস্টেবল 2017-তে আসছিল। যদিও অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, তবুও আমরা মুখে মুখে করে দিতে পারি এই অঙ্কটাও। ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 4 গুণ, যেহেতু 4x মিটার। তাহলে পরিসীমা হবে, পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা হবে 2 ইন্টু x প্লাস 4x, অর্থাৎ 4x আর x 5x হয়, আর 2 গুণ করলে 10x। 10x হলো পরিসীমা, আর এখানে বলা আছে 40 সেমি পরিসীমা। তাহলে 10x ইকুয়াল টু 40 দেখানো যায়। তাহলে x ইকুয়াল টু 4, অর্থাৎ প্রস্থ পাওয়া গেল 4। প্রস্থ যদি 4 পাওয়া যায়, তার 4 গুণ হবে দৈর্ঘ্য। প্রস্থ 4 পেলে তার 4 গুণ দৈর্ঘ্য যদি হয়, তাহলে দৈর্ঘ্য হবে 16 একক। তাহলে 4 আর 16 গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। 4-16 64। ডি নম্বর হবে উত্তর। আমরা যদি অঙ্কের ভাষায় করি, ধরি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র ধরি প্রস্থ x মিটার, প্রস্থ x মিটার ধরলাম। তাহলে দৈর্ঘ্য কত হবে? 4 গুণ বলছে, তাহলে 4x হবে দৈর্ঘ্য। তাহলে এটা দৈর্ঘ্য পেলাম আর এটা প্রস্থ পেলাম, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র কি আয়তক্ষেত্রের? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু 4x প্লাস x, এটা হলো কি? এটা হলো পরিসীমা, আর এখানেও দেওয়া আছে পরিসীমা। তাহলে এটা যদি পরিসীমা হয় আর এটাও যদি পরিসীমা হয়, তাহলে দুটোই সমান 40। এবার এখান থেকে x এর মান করলে, এই 4-এর একে 5, 5 দুগুণে 10, 10x ইকুয়াল টু 40। তাহলে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 মানে এটা হলো প্রস্থ। x প্রস্থ ধরছিলাম, এই যে x এর মান পেলাম 4, x এর মান পেলাম 4। তাহলে দৈর্ঘ্য কী হবে? 4 গুণ, এই যে x এর জায়গায় 4 বসাই দিলে 4-4 16 হবে দৈর্ঘ্য। তাহলে এবার কি বলছে? ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 4 ইন্টু 16 হবে। এবার এখান থেকে আমরা প্রস্থ পেলাম, তাহলে দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য 4 গুণ বলছে, তাহলে 4 গুণ 4 সমান সমান 16 বর্গ একক দৈর্ঘ্য, আর এটা প্রস্থ পেয়ে গেছি। তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য যখন পেলাম, তখন ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 4-16 64। পরবর্তী অঙ্ক 6 নম্বর। এটা তোমরা নিজেরা করবা, একটু আমি পড়ে দিই। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের পরিসীমা যদি 600 মিটার হয় তবে মাঠের ক্ষেত্রফল কত? এখানে আছে পরিসীমা, তোমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরবা। এক্স একটু হেঁস দিয়ে দিই, আশা করি পারবা তোমরা, তবু একটু হেঁস দিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলছে, তাহলে প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হবে 2x। এবার এখানে কি দেওয়া আছে? পরিসীমা। এখান থেকে পরিসীমা বের করবা, এখান থেকে যা পরিসীমা পাবা সেই পরিসীমার সঙ্গে এটাকে সমান সমান দেখানো যাবে। সমান সমান দেখালে এক্সের মান পাওয়া যাবে। এক্সের মান পাওয়া মানে কি? প্রস্থ পেয়ে যাওয়া। প্রস্থ পেয়ে যাওয়া মানে দৈর্ঘ্য পেয়ে যাওয়া। তারপরে ক্ষেত্রফল মাঠের চাইছে, নিশ্চয়ই বের করতে পারবা খুব সহজেই। নিজেরা করো। 7 নম্বর, এটাও নিজেরা করো, এটা আমি শুধু পড়ে দেব, বলবো না কিছু। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার? এটাও মুখে মুখে বলে দেওয়া যাবে।
আগের অঙ্কটাও মুখে বলে দেওয়া যাবে, এটাও একটু মুখে চেষ্টা করলে বলে দেওয়া যাবে। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলছে। দৈর্ঘ্য যদি প্রস্থ যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে 2x, ক্ষেত্রফল দেওয়া আছে এত, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য 2x আর প্রস্থ যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল হয় 2x²। 2x² ইকুয়াল টু 338। তাহলে x² ইকুয়াল টু 2 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। 16 দুগুণে 32, থাকলো 1, 9 দুগুণে 18, তাহলে 169। x² ইকুয়াল টু 169, x ইকুয়াল টু 13, 13 হলো প্রস্থ, আর দৈর্ঘ্য হবে 13 দুগুণে 26। এবার যদি আমরা পরিসীমা বের করি, পরিসীমা কি 4টা বাহুর যোগফল, তাহলে 13কে 2বার লিখব, 13 দুগুণে 26, আর ওদিকে 52, 52 আর 26 যোগ করলে কত হয়? 78। 6 নম্বর হবে, মুখে বলে দিলাম, নিজেরা করো, দেখবে 78 হবে। পরবর্তী অঙ্ক 8 নাম্বার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 64 মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 8 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটাও মুখোমুখি করা যায়। দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য বলছে 8 মিটার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 64কে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাতে কি হবে? 32। দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 32। এবার দৈর্ঘ্য 8 বেশি বলা আছে, 32-এর থেকে যদি 8 বাদ দিয়ে দিই, 3 8 24, 4 8 32, তাহলে থাকে 24। এবার 24-এর অর্ধেক হবে প্রস্থ, 12 মিটার। প্রস্থ হবে 12 মিটার, আর দৈর্ঘ্য হবে তার থেকে 8 বেশি, অর্থাৎ 20 মিটার। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 12 মিটার, দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 মিটার। তাহলে 12 ক্ষেত্রফল হলো এই 12 আর 20-র গুণফল। 12 20-তে কত? 10 20-তে 200, 12 20-তে 240। 6 নম্বর উত্তর। আমরা যদি অঙ্কের ভাষায় করি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। তাহলে এখানে দেওয়া আছে পরিসীমার 64, তাহলে এটা সমান সমান 64 লিখবো আমরা। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই দুইটাও যদি বাদ দিয়ে দিই, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান এটা ভাগ 2, কাটাকাটি করলে 32 দুগুণে 32, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো 32। এবার দৈর্ঘ্য প্রস্থের থেকে 8 বেশি, তাহলে এখান থেকে 8 বাদ দিয়ে দিই, 8 বাদ দিয়ে দিলে থাকে 24। 24-এর অর্ধেক হলো প্রস্থ, 24-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 12, 12 হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে? এই 12-এর সঙ্গে 8 যোগ করলে দৈর্ঘ্য 20 হবে। দৈর্ঘ্য 20। ক্ষেত্রফল চাইছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে 12 আর 20 গুণ করলে 12 20-তে এই 12 দুগুণে 24, 240, একটা শূন্য বসাই দিলে 240 বর্গমিটার। পরবর্তী অঙ্ক আমাদের 9 নাম্বার, এটা তোমরা নিজেরা করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হয়, তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল চাইছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান এটা দেখানো যাবে পরিসীমা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান সমান দেখানো যাবে 206। তাহলে এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থ পাবো, 2 দিয়ে ভাগ করলে এটাকে, সেখান থেকে 23 বাদ দিয়ে যেটা থাকবে তার অর্ধেক হবে প্রস্থ, আর প্রস্থর সঙ্গে 23 যোগ করে দিলে আবার দৈর্ঘ্য পেয়ে যাব। তারপরে আগের অঙ্কটার মতোই জাস্ট, এটা তোমরা নিজেরাই পারবে। পরবর্তী অঙ্ক 10 নম্বর। একটি আয়তাকার ভবনের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5 যদি ভবনটির প্রস্থ দৈর্ঘ্য থেকে 24 মিটার কম হয়, তবে আয়তাকার
ভবনটির পরিসীমা কত? দৈর্ঘ্য ধরলাম 6x, প্রস্থ ধরলাম 5x। 24 মিটার বড় দৈর্ঘ্য প্রস্থ থেকে, এটা তো দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এটা 24 মিটার বড় এটার থেকে, অর্থাৎ 6x মাইনাস 5x ইকুয়াল টু 24, অর্থাৎ x ইকুয়াল টু 24। তাহলে দৈর্ঘ্য হলো x এর মান 24, এই যে এটা দৈর্ঘ্য, x এর মান যদি বসিয়ে দিই 24, 6 24-এ 6 ইন্টু 24 হলো দৈর্ঘ্য, 6 ইন্টু 24। আর প্রস্থ হলো 5 ইন্টু 24। দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম, পরিসীমা চাইছে, তাহলে এটা গুণ করে আমাদের বের করতে হবে। 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 6 2 12, 13 14, 144। 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5 2 10 2 12। এই হলো প্রস্থ। 2 ইন্টু পরিসীমার সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 144 যোগ প্রস্থ 120, 2 গুণ 4, 4 আর 2 6, সমান সমান কত হয়? 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 2 2 দুগুণ 4 1 5, 528 এই নাম্বার। পরবর্তী অঙ্ক 11 নাম্বার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:2, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত এটা, এবং আয়তক্ষেত্রটির পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত 1:3 হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এই অঙ্কটা একটু অন্যরকমের আছে, এটা করে দিচ্ছি। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2, আর পরিধি এখানে একটু বুঝে নিতে হবে। পরিধি কথাটা সচরাচর আয়তক্ষেত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, আর ব্যবহৃত হলেও ভুল হবে না। পরিধি অর্থে পরিসীমাকে বোঝানো হয়েছে, চারদিকের সীমানা, পরিসীমা। পরিধি অর্থে পরিসীমা বুঝতে হবে। তাহলে কি হবে? ধরি দৈর্ঘ্য, এই যে 3 আছে, দৈর্ঘ্য 3x একক, আর প্রস্থ 2 আছে, 2 থেকে 2x। এবার আমরা ক্ষেত্রফলের এবং পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা যদি লিখি তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কি লিখবো? 3x প্লাস প্রস্থ হলো 2x, এটা হলো পরিসীমা। আর পরিসীমার নিচে লিখি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য 3x ইন্টু 2x। উপরে লিখলাম পরিসীমা, নিচে লিখলাম ক্ষেত্রফল, তাহলে এটার সঙ্গে তুলনা করতে পারবো। এখানেও পরিসীমা এবং ক্ষেত্রফলের অনুপাত আছে, তাহলে 1:1/3 দেখাতে পারবো। এবার যদি আমরা সমাধান করি, এই 3 আর 2 যোগ অবস্থায় আছে 5, 5 দুগুণী 10, 10x বাই 3 দুগুণী 6x স্কোয়ার ইকুয়াল টু 1/3। এখানে একটু কাটাকাটি করে নিই আমরা। এখানে এক্স স্কোয়ার মানে কি? দুইটা এক্সের গুণফল, এটা দুইটা এক্স ইন্টু এক্স আছে, তাহলে এই এক্স আর এখান থেকে একটা এক্স কাটলে একটা এক্স থাকে, তাহলে কি হয়? এখানে 6x নিচে, আর উপরে থাকলো শুধু 10, নিচে হয়ে গেল 6x। এবার যদি বজ্র গুণন করি তাহলে এই 1-এর সঙ্গে 6x গুণ করলে 6xই হয়। এবার 3 10 30, এবার x ইকুয়াল টু 5 বার যায়, x এর মান 5, দৈর্ঘ্য হলো 3x। এই যে দৈর্ঘ্য ধরেছিলাম 3x, উত্তর কি চাইছে? দৈর্ঘ্যই চাইছে। তাহলে x এর জায়গায় x এর মান বসিয়ে দিলে, 5 যদি বসিয়ে দিই 3-এর জায়গায় x এর বদলে, তাহলে 3 5 15 হবে দৈর্ঘ্য। উত্তর বি নম্বর, 15 একক। দেখি তারপরে অঙ্কটা কি আছে। এই অঙ্কটা তোমরা নিজেরা করবা। একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:6,
যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তবে আয়তক্ষেত্রের প্লটের পরিসীমা কত মিটার? উপরে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্ক এবং আগের অঙ্কটার সাহায্য নিয়ে এই অঙ্কটা সহজেই করতে পারবা তোমরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই প্রিলিমিনারি পরীক্ষা 2019 সালে এসেছিল। প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করে দিয়ে ফ্যানের শব্দতে খুব ডিস্টার্ব হয়, তবুও ডিউটি থেকে এসে অঙ্ক করতে বসে গেছি। যাই হোক, আমাদের এই অঙ্কের আসর তোমাদের যদি কিছুমাত্র উপকারে আসে বা উপকারে আসবে বলে মনে হয়, আমি লাইক, কমেন্ট কিংবা শেয়ার করতে বলছি না, সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকার অনুরোধ করছি। তাহলে নিয়মিত বিভিন্ন সালের পরীক্ষায় আসা অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে, আর শুভেচ্ছা সবার জন্য। ভালো থাকবে সবাই।